এটা হচ্ছে ম্যালেরিয়া লেকচার নাম্বার 5। লেকচার নাম্বার 4-এ আমরা যখন শেষ করেছিলাম আমরা দেখেছিলাম যে আমাদের যকৃত বা লিভার থেকে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড নামে ম্যালেরিয়া প্যারাসাইটের স্টেজ বা দশা, বাংলায় দশা, এইটা আমাদের ব্লাডে চলে আসছিল। আমি আবারও বলি, যখন আমরা আমাদের লিভারে ম্যালেরিয়া প্যারাসাইটের লাইফ সাইকেল পড়তেছিলাম, আমরা দেখেছিলাম আমাদের লিভারকে অ্যাটাক করেছিল প্রথমে স্পোরোজয়েড, তারপরে একটা সাইকেল যখন কমপ্লিট হয়ে গেল তখন আমরা পেয়েছিলাম ম্যাক্রো এবং মাইক্রো দুই ধরনের মেটাক্রিপ্টোমেরোজয়েড। যেগুলো সাইজে বড় ছিল ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, তা বা সেগুলো নতুন লিভার সেলকে অ্যাটাক করে সাইকেলটা ফুলফিল করেছিল বা রিপিট করেছিল। আর যেগুলো ছিল সাইজে ছোট মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, ওগুলো কিন্তু নতুন লিভার সেলে অ্যাটাক না করে লিভারে না থেকে বাই লিভিং দ্য লিভার থেকে বের হয়ে এটা চলে আসছিল কোথায়? আমাদের ব্লাডে। সো আমরা এখন এটাই পড়ার চেষ্টা করব, ব্লাডে আসার পর কী হবে। এটাই আমাদের এখনকার পড়া। আমরা খেয়াল করব, আমরা সেম কাজ করব। প্রথমে আমরা ফিগারটা বোঝার চেষ্টা করব একটা লেকচারে, এই লেকচারটাতে 5-এ। লেকচার 6-এ আমরা এটাও একটা সাইক্লিক প্রসেস, এই জন্য পাশে আমরা এটারও একটা সাইকেল ড্র করেছি, একটা সাইকেল ড্র করা হয়েছে। ওই সাইকেলটা এবং পাশে পাশে আমরা তার বর্ণনা আমরা হচ্ছে বাংলা ইংলিশ বোথ আমরা বলে এটা শেষ করে দিব। ওকে, তাহলে এখন ফুল ফোকাস থাকবে আমাদের হচ্ছে কোথায়? আমাদের ছবিতে, ফিগারে। সো আমরা শুরু করলাম যেটা বলে যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড এটা আমাদের লিভার থেকে কোথায় চলে আসছে? ব্লাডে চলে আসছে। সো আফটার এন্টারিং ইনটু দ্য ব্লাডে আসার পর এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আমাদের ব্লাডে যে 3 টাইপসের ব্লাড কর্পাসলস বা রক্তকণিকা পাওয়া যায়, তার মধ্যে থেকে যেটা হচ্ছে রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা, তাকে আক্রমণ করে বসলো বা অ্যাটাক করে বসলো। সো সেটাই আমরা বুঝাচ্ছি ছবিটা দিয়ে। এই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আমাদের আরবিসির ভিতরে ঢুকতেছে। তো দেখো, তাই বলা হয়েছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড লোহিত কণিকার অভ্যন্তরে প্রবেশ করে। এই যে করার পর তুমি জানো যে ভাইয়া আমাদের লোহিত রক্তকণিকার অভ্যন্তরে, আরবিসির অভ্যন্তরে আসলে বলার মতো কিছুই নাই। ইভেন যারা হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষ আমরা মানে বলি আমরা যাদেরকে, আদিকোষ বা প্রোক্যারিওটিক সেলের মধ্যে তো আপনার রাইবোজোমটা পাওয়া যায়। নন ডেভেলপড বা অনুন্নত হোক, আদি প্রকৃতির হোক, নিউক্লিয়াস তো পাওয়া যায়, অনুন্নত বলা হচ্ছে। সো আমাদের আরবিসির ভিতরে বা লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসলের ভিতরে তাও পাওয়া যায় না। তুমি মনে হয় জানো আমাদের রেড ব্লাড কর্পাসল কিন্তু হচ্ছে নিউক্লিয়াসবিহীন, এর অভ্যন্তরে নিউক্লিয়াসও পাওয়া যায় না স্যার। আচ্ছা, তাহলে কি পাওয়া যায় আসলে আরবিসির ভিতরে? এটা আমরা আই থিঙ্ক সবাই বলি, নামটা বললেই আমরা জানবো, আমাদের মনে পড়বে। আরবিসির অভ্যন্তরে পাওয়ার মতো আসলে একটা জিনিসই পাওয়া যায়, হুইচ ইজ হিমোগ্লোবিন, ওয়ান কাইন্ড অফ রেড কালার পিগমেন্ট, যার কারণে আসলে আমাদের ব্লাডটা রেড হয়। তো আমাদের না এই যে ম্যালেরিয়া প্যারাসাইট এর যে স্টেজটা আরবিসিতে ঢুকতেছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, সে বলবে তাই সই, আমার খাওয়া দাওয়া করা লাগবে, কারণ তোমরা আমাকে নিয়ে অলরেডি জানছো, আমার কাজই হচ্ছে আমি অ্যাটাক করব, যাকে অ্যাটাক করব তার থেকে আমি হচ্ছে যেটা পাবো আমি সেটা খেয়ে ফেলবো, নিজের এনার্জি গেইন করব, আমি ডিভিশন করব, নিউক্লিয়াসে ডিভিশন করব, সেলের নাম্বার আমি ইভেনচুয়ালি ইনক্রিজ করব, তারপরে আমি যারা আক্রমণ করলাম, অ্যাটাক করলাম, আমি আমার পারপাস যখন আমি হচ্ছে যখন আমার কার্য সিদ্ধি হয়ে যাবে, আমার যখন পারপাস সাফ হয়ে যাবে, আমার টাস্ক যখন কমপ্লিট হয়ে যাবে, আমি এবার ওকে আমি যেমনে পারি ভেঙে চুরে ব্রেকডাউন করে বাইরে বের হয়ে আসবো, শেষ। সো এখানেও তাই হবে। তাহলে ও বলবে ঠিক আছে, আমার তো ওই লজিক মানলে আমার তো আগে ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করা উচিত, তা আমার কাছে আর কিছু নাই আসলে, হিমোগ্লোবিন আমি পাচ্ছি আমার সামনে, আমি হিমোগ্লোবিনই খাবো, এবং তাই হবে। দেখো লেখা হয়েছে যা লোহিত কণিকার অভ্যন্তরে, হুইচ ইজ ইনসাইড দ্য আরবিসি, ইট স্টার্টস টু ইট হিমোগ্লোবিন, ও হিমোগ্লোবিন খাওয়া শুরু করে, এবং খাওয়া দাওয়া করলে ওই যে সেম ফান্ডামেন্টাল আকার একটু বড় হয়ে যায়। এখন পর্যন্ত বলেন ওর নিউক্লিয়াস কিন্তু একটা,
এখনও কিন্তু সাইজন আমরা দেখি নাই, ও নিউক্লিয়াস একটা। কিন্তু ভাইয়া এই ক্লারিফিকেশন এখন কেন দিচ্ছ? আমার তো ধারে কাছে আমি সাইজন্ট নামে যে স্টেজটা আমরা পড়ে আসছিলাম, ওই যে মাল্টি নিউক্লিয়েটেড স্টেজ, একটার মধ্যে অনেকগুলো মেলাগুলো করে নিউক্লিয়াস থাকে একটা সেলে, কই আমি তো কই দেখতেছি না। কেন বলতেছো? আমি বলি কেন বলতেছি, যেখানে ভুল হয় বেশি ওখানে ক্লারিফিকেশন দিতে হয় বেশি। দেখবা অনেকে আছে এত ভালো মতো অবজার্ভ করে না, তারা বলে ও আচ্ছা এটা কি দুইটা নিউক্লিয়াস নাকি, এ একটা এ একটা। আরে বোকা, এটা যদি নিউক্লিয়াস হতো তাহলে আমি তো এটার মধ্যে কেউ আমি শেড করে দিতাম, একই রকম বোঝানোর চেষ্টা করতাম দুইটাই নিউক্লিয়াস, কই আমি তো করি নাই এটা। এই জন্য ক্ল্যারিফিকেশন দিচ্ছি, আমরা এর পরেরটাই বলবো এটা আসলে নিউক্লিয়াস না, ছোট্ট একটা সেল ভ্যাকিউল, ক্ষুদ্র কোষ গহ্বর, যেটা এরপরে কিন্তু সাইজেই যে বিশাল বড় হয়ে গেছে। সো এজন্য আমরা ক্ল্যারিফিকেশন দিলাম, আমরা বললাম না স্যার আপনি কিন্তু ভুল করেন না, এটা কিন্তু কোনো নিউক্লিয়াস না, ক্ষুদ্র কোষ গহ্বর তৈরি হয়েছে, নিউক্লিয়াস কিন্তু স্যার একটাই। আচ্ছা, এবার কি করলো, ওই যে ভিতরে ছোট্ট একটা নিউক্লিয়াস ছিল, সাথে একটা ছোট্ট কোষ গহ্বর তৈরি হলো, এই গহ্বরটা ইনিশিয়ালি ছোট, বাট এটা না সাইজে বড় হবে, আরও বড় হবে, আরও বড় হবে, এবং অ্যাজ এ সাইড ইফেক্ট, প্রত্যেকটা কাজে একটা সাইড ইফেক্ট থাকে, কোষ গহ্বর যদি বড় হচ্ছে, নিউক্লিয়াস বাধ্য হচ্ছে ওই কোষ গহ্বরের চাপে এক পাশে সরে আসতে। সো এই যে খেয়াল করেন, তাহলে আমাদের এই যে কোষ গহ্বরটা আকারে বড় হয়, কোষ গহ্বর আকারে বড় হলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম সমস্ত কিছু স্বাভাবিক, কোষ গহ্বর তো মানে ব্ল্যাঙ্ক স্পেস, কোষের ভিতরে ফাঁকা জায়গা, তাহলে ওরা কোষের অভ্যন্তরে যা থাকে হুইচ ইজ সাইটোপ্লাজম নিউক্লিয়াস সবগুলোকে ঠেলে এক পাশে সরায় দেয়। এই সময় মাইক্রোস্কোপের নিচে চোখ দিলে আমরা তো এখন অনেক কিছু, ভাই এটা আবার কেমন করে হয়, আপনি তো মাইক্রোস্কোপের নিচে চোখ রাখেন নাই, যারা রাখে তাদের কাছে মনে হয় স্যার ওনাদের কথা আমাদের মেনে নেওয়া লাগবে, এই জন্য আমরা যেন ইজিলি মেনে নিতে পারি আমরা একটা ছবি আঁকছি। তুমি খেয়াল করো, পাথর বসানো আংটি, সব আংটিতে তো উপরে পাথর যে মুক্তা বসানো থাকে না, সো এই যে গোল ভিতরটা হলো আর উপরে একটা পাথর, খেয়াল করো যে ভিতরটা হলো, এই যে ক্ষুদ্র গহ্বর সেল ভ্যাকিউল, আর উপরে আমি যদি নিউক্লিয়াসকে পাথরের সাথে কম্পেয়ার করি তাহলে এটা কি একটা পাথর বসানো আংটির মতো, যে পাথর উপরে পাথর, এই যে এটা হলো উপরে পাথর, এই যে হলো উপরে পাথর, আমরা নিউক্লিয়াসকে এখন জেম বা মুক্তা বা পাথরের সাথে আমরা কম্পেয়ার করতেছি। তাহলে আলটিমেটলি এই ম্যালেরিয়া পরজীবীর এই এই অবস্থাটাকে দেখতে কেমন লাগতেছে, একটা পাথর বসানো আংটির মতো দেখতে লাগতেছে। এই জন্য ম্যালেরিয়া পরজীবী এর, ম্যালেরিয়া প্যারাসাইটের এই দশা বা স্টেজকে আমরা বলবো সিগনেট রিং স্টেজ। সিগনেট রিং মানে হলো আ রিং উইথ আ স্টোন অন ইটস আপার পোর্শন, একটা রিং এর উপরে একটা মুক্তা পাথর বসানো আছে বা স্টোন বসানো আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বলতে ভুলে গিয়েছি, তাহলে এইটা যদি হয় সিগনেট রিং স্টেজ, তার আগে ইনিশিয়ালি যে স্টেজটা ছিল এর নাম ছিল ট্রফোজয়েড স্টেজ, যেখানে আমি বলি ট্রফোজয়েড কখন বলবো, এটা আমার ভাই মুখস্থ হয়ে গেছে, আমি তখনই বলবো ট্রফোজয়েড স্টেজ। ট্রফোজয়েড শব্দটা বললে আমার মাথায় কি কাজ করবে, ও আচ্ছা কেবল একটু আগে মাইক্রোমিটা ক্রিপ্টোমেরোজয়ের ভিতরে ঢুকছে, হিমোগ্লোবিন খাচ্ছে, তারপরে সাইজটা একটু, এই যে হিমোগ্লোবিন খাচ্ছে সাইজটা একটু বড় হয়েছে, সো এই অবস্থায় আমরা একে বলবো ট্রফোজয়েড। আর যখনই ট্রফোজয়েডের ভিতরে ওই ছোট্ট সেল ভ্যাকিউল ফর্ম করলো এবং যখনই ভ্যাকিউলটা বড় হয়ে নিউক্লিয়াস সাইটোপ্লাজমকে এক পাশে সরাই দিয়ে একটা সিগনেট রিংয়ের শেপ নিবে, তখনই আমি ওর নাম বলবো সিগনেট রিং স্টেজ। ওকে, এরপরে আসো, এবার যেটা হবে ভাই তোমার অবজারভেশন ক্ষমতা বাড়াও, ছবি দেখলেই তো বলতে পারা যায় এরপরে কি হচ্ছে, বলেন আমাকে, আমার সাথে মিলান, আমার সাথে আপনি মিলান, তাহলেই হবে। বলেন এইটা যদি হয় সেল ভ্যাকিউল, এখন কি সেল ভ্যাকিউল আছে, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, কোনো সেল ভ্যাকিউল তো আর নাই স্যার, এই যে পুরোটা, এই যে খেয়াল করো বাইরের কাভারিং, এটা হচ্ছে বাইরের কাভারিং, হ্যাঁ কাভারিং একটু চেঞ্জ লাগতেছে সেটা নিয়ে পরে বলতেছি, এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াস, তাহলে এই যে কাভারিংয়ের ভিতরে এই যে ভ্যাকিউলটা যেটা ছিল, কই ভ্যাকিউল তো আর নাই, কই কই আরেকটা লেয়ার কই আঁকছি, ভ্যাকিউল নাই, তাহলে আমাদের ফার্স্ট অবজারভেশন ভ্যাকিউল ডিসঅ্যাপিয়ার হয়েছে। 2 নম্বর কথা, এই কাভারিংটা যেটা একবারে গোল ছিল রাউন্ড ছিল, এই কাভারিং আর আগের মতো নাই, কাভারিং আর আগের মতো নাই, কাভারিংটা এবার একটু, এই যে এগুলোকে বলা হয় বাংলায় বলে ক্ষণপদ আর ইংরেজিতে বলে সিউডোপড। সিউডোপড শব্দটা শুনলে আপনার মাথায় কি আসে আমি জানি না, সিউডোপড আমরা সেই পিচ্চিকাল থেকে পড়ে আসছি অ্যামিবা, সিউডোপড থেকে হচ্ছে অ্যামিবার, সো অ্যামিবার মতোই কিছু সিউডোপডস ফর্ম করতেছে। সিউডোপড মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই লিটারাল মিনিংটা হচ্ছে নকল পা, ফলস লেগ। আমাদের যখন পার্মানেন্ট লেগ থাকে
অ্যামিবাতে পার্মানেন্ট লেগ থাকে না, ওরা যেদিকে মুভ করে ওইদিকে এমন একটা টেম্পোরারি বা একটা ফলস একটা পা বানায়, ওই দিকে মুভ করা হয়ে গেলে এই পা আবার হুট করে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আচ্ছা, সো এটা ওদের অ্যাকচুয়াল লেগ না, মানে পার্মানেন্ট লেগ না। সেরকম করে অ্যামিবার মতো কিছু ক্ষণপদ বা সিউডোপড ফর্ম করলো। সো আবারও বলি, এটার নাম ছিল সিগনেট রিং স্টেজ। এবার সিগনেট রিং থেকে যদি আমরা সামনে আগাই তাহলে ভিতরে ভ্যাকিউলটা ডিসঅ্যাপিয়ার হলো, নিউক্লিয়াস আবার মাঝখানে চলে আসলো, এবং বাইরে যে সেল মেমব্রেনটা সেটা কিছু অ্যামিবার মতো কিছু আমাদের ক্ষণপদ বা সিউডোপড ফর্ম করলো। অ্যামিবা এবং সাইটোপ্লাজমগুলো মিলে কিছু সিউডোপড ফর্ম করলো, এবং অ্যামিবার মতো দেখতে লাগতেছে বলে, অ্যামিবার মতোই সিউডোপড তৈরি হয়েছে বলে এবার এই স্টেজের নাম কি হলো? অ্যামিবয়েড ট্রফোজয়েড। ফার্স্ট থেকে আবার বলবো, আমাদের লিভার সেল থেকে আসা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আমাদের ব্লাডের আরবিসিকে অ্যাটাক করে বসলো। আরবিসির ভিতরে এন্টার করার পর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড হিমোগ্লোবিন খেয়ে সাইজ একটু বড় হয়ে এবার তার নাম হয়ে গেল হচ্ছে ট্রফোজয়েড। ট্রফোজয়েডের ভিতরে সেল ভ্যাকিউল ফর্ম করলো, কোষ গহ্বর তৈরি হলো, সেটা আকারে ধীরে ধীরে আরও বড় হলো। কোষ গহ্বর আকারে বড় হওয়ার কারণে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বাধ্য হলো এক পাশে সরে আসতে। তারপর যদি এক পাশে চলে আসে তাহলে এবার যেটা হলো, পুরা স্টেজটাকে ম্যালেরিয়া প্যারাসাইটে পুরো সেলটাকে দেখতে একটা পাথর বসানো আংটির মতো, আর রিং উইথ আ স্টোন উইচ ইজ সিগনেট রিংয়ের মতো লাগতেছে, নাম হয়ে গেল সিগনেট রিং স্টেজ। তারপর পরের স্টেপে এই ভ্যাকিউলটা ডিসঅ্যাপিয়ার করে বসলো, নিউক্লিয়াস আবার মাঝখানে চলে আসলো, এবং মোর ইম্পর্টেন্টলি সাইটোপ্লাজম এবং যে বাইরের যে কাভারিংটা আছে এরা আগের মতো আর গোল না থেকে একটু অ্যামিবার মতো কিছু সিউডোপড ফর্ম করলো, এবং দেখতে হয়ে গেল অ্যামিবার মতো। অ্যামিবার মতোই সিউডোপড তৈরি হলো, দেখতে লাগতেছে অ্যামিবার মতো অফকোর্স, এবং এই জন্য এই স্টেজের নাম হয়ে গেল অ্যামিবয়েড ট্রফোজয়েড। এবার স্যার আমরা যদি পাশে দেখেন কি লেখা খেয়াল করি একটু, আমরা এই যে গহ্বরটি বিলুপ্ত হয়ে গেল, বিলীন হয়ে গেল, সেল ভ্যাকিউল ডিসঅ্যাপিয়ার। আপনি এটা তো আমাদের লেকচার নাম্বার 5 মেবি, লেকচার নাম্বার 6-এ মানে এর পরের লেকচারটাতে আমরা আসলে এই পুরো প্রসেসকে আমরা আবার সাইকেল দিয়ে দেখব, এবং পুরো প্রসেসকে আমরা আবার ইংলিশেও আমরা আবার এক্সপ্লেন করব। কোনো প্যারা নিয়েন না, যারা ইংলিশ ভার্সনে আসেন তারা পরের ভিডিওটা এটা আপনি বুঝবেন, পরের ভিডিওটা আপনাদের জন্য রিভাইজ হবে, অ্যাকচুয়ালি আপনাদের ইংলিশ নোটটা দিয়ে রিভাইজ হবে। সো এটাই বলা হচ্ছে, এই যে আমাদের এই যে গহ্বর বিলুপ্ত হয়ে গেল, কতগুলো ক্ষণপদ তৈরি হলো, ক্ষণপদ বা সিউডোপোডস তৈরি হওয়ার কারণে দেখতে লাগতেছে অ্যামিবার মতো, নাম হয়ে গেল অ্যামিবয়েড ট্রফোজয়েড। এবার পরের স্টেজে আসার আগে মাঝখানে একটু এই প্যারাটা বলে নিতে হবে, কিন্তু এটা ডিফারেন্ট প্যারা করছি, খেয়াল করছেন স্যার? বলের পরে নতুন প্যারা করেছি, কারণ এই প্যারা দিয়ে মাঝখানে এখান থেকে এই পর্যন্ত আসার সময়, এখান থেকে পরের স্টেজে আসার সময় মাঝখানে হুট করে এই যে স্পেশাল যেগুলো ফর্ম করে বসছে হিমোজয়েন, এটা নিয়ে আমাকে কিছু কথা বলে নিতে হবে, তারপরে আমি স্টেজে আসব। এখন খেয়াল করবেন স্যার, যেটা বলা হচ্ছে, ট্রফোজয়েড হিমোগ্লোবিনের প্রোটিন উপাদানকে খাদ্যরূপে গ্রহণ করে, এর ফলে হিমাটিন বিষাক্ত হিমোজয়েনে পরিণত হচ্ছে। আচ্ছা, এইটা একটা জিনিস। আর 2 নাম্বার, এ সময় লোহিত কণিকাটি আকারে বড় হয় এবং এদের সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়, দানাগুলোকে সাফনার্স দানা বলে। আচ্ছা, এখন আমি একটু আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, খেয়াল করেন। এই যে এখানে আমরা এই ছবিতে আমরা অ্যাড করেছিলাম, আগের ছবিটাতে মোস্ট প্রবলেম আমরা অ্যাড করতে ভুলে গিয়েছি, কোনো প্যারা নাই, আমি আগের ছবিটাতেও অ্যাড করে দিচ্ছি স্যার, সরি, এটা হবে, দ্যাটস ইট। এই তো, এখন আপনি 2টা জিনিস মনে রাখবেন। জিনিস নাম্বার 1, আমাকে একটু 2টা আনকমন ওয়ার্ড নিয়ে একটু ডিসকাস করতে হবে স্যার, কিচ্ছু করার নাই। ওয়ার্ড নাম্বার 1 ছিল সাফনার্স দানা, এর ইংলিশটা খুব অদ্ভুত, সাফনার্স ডটস, ডট দানার ইংলিশ করা হয়েছে ডটস, আর সাফনার সায়েন্টিস্টের নাম ছিল সাফনার, তার থেকে আসে যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, সাফনার্স অ্যাপোস্ট্রফি এস। ওকে, প্রথম কথা যেটা হবে, এই যে ম্যালেরিয়া পরজীবীর অভ্যন্তরে, ম্যালেরিয়া পরজীবী কী করতেছিল বা ম্যালেরিয়া প্যারাসাইট কী করতেছিল, আমাদের আরবিসি এর সাইটোপ্লাজমে থাকা হিমোগ্লোবিনগুলোকে ওরা খাচ্ছিল, একবারে শুদ্ধ, একবারে খাস বাংলায় বললে ও ধরে ধরে খেয়ে ফেলতেছিল, রাইট? তাহলে আপনি আমাকে বলেন দেখি তো, আপনি যে প্রোটিন খান, প্রোটিন খেলে পরে আপনার কি ওই যে অ্যামোনিয়া ইউরিয়া দিয়ে আপনার কোনো হচ্ছে টক্সিক বা নাইট্রোজেনাস কোনো ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় না?
যেটা আপনাকে আমি শর্টকাটে বা ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি স্যার, আপনি যতই কিছু খান না কেন আলটিমেটলি আপনার কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হবে। হ্যাঁ, আপনি খাওয়া দাওয়া করলে আপনার এনার্জি পাবেন, আপনি কিন্তু ওয়েস্ট প্রোডাক্টও বানাবেন। এখানে তাই হয়, হিমোগ্লোবিনকে খাওয়ার কারণে কিছু কেমিক্যাল চেঞ্জ হয়, হিমাটিন, এবং আলটিমেটলি একটা স্পেশাল ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় যাকে বলা হয় হিমোজয়েন। সো আপনি ডিরেক্টলি চাইলে বলতে পারেন যে হিমোগ্লোবিনকে খাওয়া দাওয়া করার কারণে, হিমোগ্লোবিনকে আপনি যদি আমার মতো ডিটেলসে বলতে না চান, হিমোগ্লোবিনকে প্রোটিনের অংশটা খাচ্ছে, ওকে ফাইন, আমি আপনাকে বলতেছি আপনি এভাবে করে বলবেন হিমোগ্লোবিনকে ডিউ টু দ্য কনজামশন অফ হিমোগ্লোবিন টক্সিক, বিষাক্ত টক্সিক কেমিক্যাল নোন অ্যাজ হিমোজয়েন ইজ প্রডিউসড। তাহলে হিমোগ্লোবিনকে ভক্ষণ করার কারণে, হিমোগ্লোবিনকে খাওয়ার কারণে একটা বিষাক্ত, আমরা কি করি, আমরা মাংস খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, তার জন্য আমাদের বিষাক্ত ইউরিয়া তৈরি হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা অফকোর্স এনার্জি পাচ্ছি, বাট বিষাক্ত কিছু তৈরি হচ্ছে। এখানেও সেম, হিমোগ্লোবিন খাওয়ার কারণে সে সাইজে বড় হচ্ছে, গ্রো করতেছে, বাট একটা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং এই ওয়েস্ট প্রোডাক্টের নামই কী হবে স্যার? হিমোজয়েন। এটা গেল সংজ্ঞা, এটা পরীক্ষা আসতে পারে। তাহলে এই হিমোজয়েন তেলে খেয়াল করেন, হিমোজয়েন তেলে তৈরি হয়েছে কার ভিতরে? ম্যালেরিয়া প্যারাসাইটের ভিতরে না স্যার? বলেন এটা কি আরবিসি? আরবিসির ভিতরে এটা কি ম্যালেরিয়া প্যারাসাইট? আর ম্যালেরিয়া প্যারাসাইটের ভিতরে এই যে হিমোজয়েন। আর এছাড়াও আরবিসির সাইটোপ্লাজমে কিছু আবার ক্ষুদ্র ক্ষুদ্র দানা, মানে কিছু ডটস অথবা গ্র্যানিউলস, আমরা দানা মানে হচ্ছে গ্র্যানিউল, আমরা দেখতে পাবো। এই দানা বা ডটস বা গ্র্যানিউলগুলোকে আমরা বলবো সায়েন্টিস্টের নাম দিয়ে সাফনার্স ডট। এগুলো আসলে কাইন্ড অফ আইডেন্টিফাইং পয়েন্ট। বিজ্ঞানী সাফনার এটা প্রথম অবজার্ভ করেছিলেন যে এই ম্যালেরিয়া প্যারাসাইট আমাদের আরবিসিকে অ্যাটাক করলে আমাদের এরকম হয় না, বলেন তো, ওই যে আমাদের পক্স উঠলে র্যাশ ওঠে না, এরকম আর কি কাইন্ড অফ। আমাদের আরবিসি যদি ম্যালেরিয়া প্যারাসাইট দিয়ে অ্যাটাক হয়, তাহলে আমাদের তোমার হচ্ছে একটা সিমটম হিসেবে আমাদের আরবিসিতে ওদের ওদের হচ্ছে সাইটোপ্লাজমে, সেলের সাইটোপ্লাজমে কিছু স্পেশাল ডটস আমরা দেখতে পাই। এই ডটগুলোর নামই সাফনার্স ডট। এই তো খেয়াল করেন, এই যে লোহিত কণিকা আকারে বড় হলো, এবং এদের এই লাইনটা ইম্পর্টেন্ট, এদের সাইটোপ্লাজমে লোহিত কণিকা মানে আরবিসি, রেড ব্লাড সেল, রেড ব্লাড কর্পাসলে সাইটোপ্লাজমে, এই যে রেড ব্লাড, আমার কার্সার খেয়াল করেন, রেড ব্লাড সেলের সাইটোপ্লাজমে আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দানা, কিছু স্মল ডটস অর গ্র্যানিউলস পাচ্ছি, এবং এগুলোকে আমরা বলতেছি হচ্ছে সাফনার্স ডট। এবার কি হলো, আবার আপনি অবজার্ভ করেন কি বলার চেষ্টা করতেছে ছবি দিয়ে। বলেন এগুলো কি ছিল? ক্ষণপদ, অ্যামিবার মতো ক্ষণপদ, বা ইংলিশ কি ছিল আবার বলি, সিউডোপড। এখন বলেন সিউডোপডগুলো কি আর আছে? না স্যার। তার মানে আপনি চোখ বন্ধ করে পরে আপনি নিজে লিখে ফেলেন যে ক্ষণপদগুলো এবার বিলুপ্ত হয়ে গেল। ক্ষণপদ যদি বিলুপ্ত হয়ে যায়, সেলটা আবার কি শেপ পেয়ে গেল বলেন? এটা ছিল অ্যামিবার মতো, শেপটা কি হয়ে গেল? আবার গোলাকার হয়ে গেল। এবং আমরা তো ওই হিমোজয়েনের কথা বলেই ফেলছি, তাহলে কার কথা বলা বাকি আছে বলেন? এই যে একটা নিউক্লিয়াস বারবার ডিভাইড করে, বিভাজিত হয়ে বহু সংখ্যক নিউক্লিয়াস বানালে একটা কোষের অভ্যন্তরে বহু সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট দশা, হুইচ ইজ মাল্টি নিউক্লিয়েটেড স্টেট অফ আ সেল। একটা সেলের ভিতরে মাল্টি অনেকগুলা করে নিউক্লিয়াস, মাল্টিপল নিউক্লি, এই স্টেটকে আমরা কি নাম দিয়েছিলাম? বরাবরের মতো সাইজন্ট। এটা হচ্ছে আমাদের আরবিসির ভিতরে যে ম্যালেরিয়া প্যারাসাইট, এবার তার সাইজন্ট। এটাকে আমরা পড়ে আসছিলাম লিভার সেলের ভিতরে ম্যালেরিয়া সাইজন, এবার আরবিসির ভিতরে ম্যালেরিয়া সাইজন্ট আমরা দেখতে পেলাম। এবার ওই যে সেম ফান্ডামেন্টাল, বলেন কি হয় বলেন? এবার সাইজন্ট তৈরি হওয়ার পরে সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসকে কে সারাউন্ড করবে? সেল মেমব্রেন, সাইটোপ্লাজম। তাহলে অবাক কেন হচ্ছেন? তাই হবে। এবার কি হবে? সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসকে, এই যে দেখো লেখা আছে সাইটোপ্লাজম এবং কোষঝিল্লি, হুইচ ইজ সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত, ইংলিশ কি সারাউন্ড হবে, হয়ে একসময় এই যে সারাউন্ড হয়ে যে হচ্ছে, সারাউন্ড হচ্ছে এই যে সেল, এই যে নিউক্লিয়াস তাকে সেল মেমব্রেন সারাউন্ড করতেছে এবং করে কমপ্লিট হয়ে গেলে এই যে নতুন সেলে কনভার্ট করলো, এবং এই সেলগুলোর নাম কি হয়ে যাবে? মেরোজয়েট। কি নাম হবে স্যার? মেরোজয়েট। এবং বলতেছে সাইজন দশার প্রতিটি নিউক্লিয়াস প্রায় 45 ঘন্টা পর সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন সহ বিভক্ত হয়ে 12 থেকে 18টি গোলাকাকষে পরিণত হচ্ছে। তার মানে সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসকে সেল মেমব্রেন, সাইটোপ্লাজম দিয়ে সারাউন্ড করে নতুন সেল মানে মেরোজয়েট বানাতে এই সময়টা অলমোস্ট কত লাগে? 45 ঘন্টার মতো টাইম লাগে, রাইট? ওকে। এবার ইন দ্য মিন টাইম মনে রাখতে হবে
যখন এই যে ওরা কি ছিল, সারাউন্ড হই ধরো হচ্ছে 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 সারাউন্ড হচ্ছে, ওই সময়টা বলেন তো আমাকে দেখতে কেমন লাগতেছে? ফুলের মতো লাগতেছে না? বলেন আমাকে। এই যে একটা, এই যে ভিতরে এই চারপাশে হচ্ছে নিউক্লিয়াস, চারপাশে সাইটোপ্লাজম দিয়ে ওকে সারাউন্ড করা হচ্ছে। একটা নিউক্লিয়াস তার চারদিকে কোষ ঝিল্লি ওকে পরিবেষ্টিত করতেছে। এই সময়টা যখন পরিবেষ্টিত হচ্ছিল, অপরিবেষ্টিত যখন হয়, তখন এই পুরা জিনিসটাকে দেখতে, খেয়াল করো, মেরোজয়েডগুলো গোলাপের পাপড়ির ন্যায় সজ্জিত থাকে। পরজীবীর এই অবস্থাকে রোজের দশা বলা হচ্ছে। আমি জিনিসটা আরেকটু সুন্দর করে গুছায় বলি। সাইজন্ট ওই যে গোলাকার অবস্থায় আছে না, যে গোল, এর ভিতরে চারদিকে কে আছে? নিউক্লিয়াস। এইবার এই চারদিকে থাকা নিউক্লিয়াসগুলোকে যখন আমরা কি করব, আমরা যখন কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন দিয়ে সারাউন্ড করতে নিব, আর ঠিক মাঝখানে কি ছিল? হিমোজয়েনগুলো জমা ছিল। তো সব মিলিয়ে পুরা জিনিসটাকে দেখতে নাকি একটু ফুলের মতো লাগবে, এটাই বলা হচ্ছে। এবং ফুল, কোন ফুল? বিজ্ঞানীরা বললেন রোজ, গোলাপের মতো। এই জন্য রোজ থেকে নামটা কি আসে? রোজেট। এই তো শেষ। আর ওই যে সেম ফান্ডামেন্টাল বলেন দেখি আমাকে, যখনই নতুন কোষ তৈরি হয়ে গেল, নতুন কোষগুলো যে বলছিলাম না, বারবার করে বলতেছি, যখনই আপনার এক্সাম দেওয়া শেষ আপনি বের হয়ে আসতেছেন, আপনার ডিউটি দেওয়া শেষ আপনি বের হয়ে আসতেছেন, কোচিং করা শেষ আপনি কোচিং থেকে বের হয়ে আসতেছেন, তাহলে ওদের তো টার্গেটই কি ছিল? এই যে ঢুকছে কে? একটা সেল, তৈরি হয়ে গেছে কি? অনেকগুলো সেল তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেল। এবার সেলগুলো কি আর থাকবে? আপনার কাজ শেষ, আপনি কি আর থাকবেন? আপনি এবার বের হয়ে আসবেন। এই যে এই আবরণটাও ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, আরবিসির বাইরের আবরণটাও হচ্ছে ভাঙতেছে, আলটিমেটলি ওরা প্লাজমাতে। এখন কিন্তু আবার সাইনুসয়েড বললেন না আবার, স্যার সাইনুসয়েড তো লিভারের মধ্যে, আপনি তখন ব্লাডে চলে আসছেন। তাহলে ব্লাডে সব কিছু কার উপর ভাসে? প্লাজমা, রক্তরসের উপরে। রক্তরসে উন্মুক্ত হয়ে গেল। তাহলে রক্তরসে তাহলে কারা উন্মুক্ত হলো? মেরোজয়েট, মানে নতুন কোষগুলোর নাম ছিল মেরোজয়েট, তারাই উন্মুক্ত হয়ে গেল। এই সময় মনে রাখতে হবে। এবার একটু মা ঠান্ডা করে আর 5টা মিনিট শুনবেন, তাহলেই হয়ে যাবে। এই যে মেরোজয়েট যারা বের হয়ে আসছে, আপনি যদি এখন সবগুলো মেরোজয়েটকে বলেন, এই যাও তোমরা আবার সবাই মিলে নতুন আরবিসিকে অ্যাটাক করো, সবাই যদি এখন নতুন কোষের ভিতরে ঢুকে পড়ে, ওই সময়ে যদি আপনাকে, বা যে অলরেডি ম্যালেরিয়া যারা আক্রান্ত, যারা বডির ভিতরে এখন এগুলা হচ্ছে, তাকে যদি একটা অ্যানোফিলিস মশকি বা মস্কিউটো, ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো যদি এখন বাইট করে, তাহলে আপনার তো সবগুলো মেরোজয়েড এখন অন্য কাজে ইনভলভ হয়ে গেল, তাই না স্যার? বলেন তো। আর সব যতগুলো মেরোজয়েড তৈরি হলো, সবাইকে যদি আপনি আবার নতুন কোনো আরবিসিকে অ্যাটাক করতে পাঠাই দেন, উইচ ইজ নতুন কাজ অলরেডি দিয়ে দেন, তাহলে ওরা কিন্তু সবাই ইনভলভ হয়ে গেল। এটাই কোশ্চেন। তাহলে আপনার বডি থেকে বা আপনার ব্লাড থেকে তাহলে ম্যালেরিয়ার জীবাণুটা, জার্মসটা, তাহলে হচ্ছে অ্যানোফিলিস মস্কিউটোর বডি তাহলে কেমনে যাবে? তাহলে আমার এমন কাজ করতে হবে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। তার মানে আমি যে কাজটা করব, খেয়াল করো, খুব স্লোলি বলি, যেই কয়টা মেরোজয়েড বা নতুন সেল প্রডিউস হবে, মনে করো আমি তোমাকে এই ছবিটা দিয়েই বুঝাই, 1 2 3 4 5 6 7, 7টা কি ধরো কি আছে, 7 থেকে 8টা ধরলাম কি আছে? নিউক্লিয়াস। তাহলে কি হবে? 7 থেকে 8টা কি হবে? নতুন সেল। সবাই এটা আমরা এখন বুঝি। তাহলে যতগুলো নতুন সেল বা যতগুলো মেরোজয়েড তৈরি হবে, তার কিছু আমাদের নতুন আরবিসিকে অ্যাটাক করতে যাবে, করে ওই যে বলছিলাম এটাও সাইক্লিক প্রসেস, সাইকেলটা ফুলফিল করবে। কারণ সাইকেলটা শুরু হয় কি করে? সাইকেলটা শুরু হয় এই যে একটা মাইক্রোমেটাক্রিপ্টো, আলটিমেটলি কি ছিল? মেরোজয়েড আরবিসিকে অ্যাটাক করার মাধ্যমে, মেরোজয়েটের আরবিসিকে অ্যাটাক করার মাধ্যমে সাইকেলে শুরু হয়। আর এরা যদি বের হয়ে, এরাও তো মেরোজয়েট, এরাও যদি বের হয়ে আরবিসিকে অ্যাটাক করে, তাহলে কি হবে? সাইকেল তাহলে কমপ্লিট হয়ে যাবে। মেরোজয়েটের আরবিসিকে অ্যাটাক করার মাধ্যমে সাইকেল শুরু, চক্র শুরু। মেরোজয়েটের আরবিসি বা লোহিত কণিকাকে অ্যাটাক করার মাধ্যমে চক্র শেষ হবে, বা আবার রিপিট হবে চক্রটা। ওরা বলে ঠিক আছে, সমস্যা নাই। বাট কয়েকটা মেরোজয়েডকে ওরা একটু আলাদা করে ফেলে, করে বলে তোমাদের আর নতুন আরবিসিকে অ্যাটাক করে কাজ নাই, তোমরা বাবা এই প্লাজমাতে বসে ওয়েট করো, যেই মাত্র তোমাকে মশা কামড়াবে তুমি আমার ব্লাড থেকে মশাতে চলে যাবা, কারণ মশা তো বাহক। তাহলে আমি যদি আক্রান্ত ব্যক্তি হই, তাহলে আমার রক্ত থেকে বাহকে তো এই জীবাণু যাওয়া লাগবে। তাহলে এই জীবাণুরা, ওরা খুবই চালাক, ওরা জানে যে আমার শুধুমাত্র এই ছেলে বা মেয়েরে অ্যাটাক করলেই হবে না, আরও অনেক ছেলে মেয়ে আছে, ওদেরও অ্যাটাক করা লাগবে। আর ওদের বডিতে পৌঁছানোর জন্য আমার মশারা বডিতে ঢোকা লাগবে। এই জন্য কয়েকটা মেরোজয়েড করে কি, ওরা একটু নিজেদেরকে ওই গ্রুপ থেকে সরায় ফেলে। খেয়াল করছো?
সরায় ফেলছে। এই গ্রুপ যাচ্ছে কি করতে, নতুন আরবিসিকে অ্যাটাক করতে। এরা একটু সরে আসলো, এরা বলে ঠিক আছে তোমরা যাও, তোমরা এই কাজটা করো, এই সাইকেলটা আবার রিপিট করাও, আর আমরা একটু সেপারেট থাকি। আমরা কি করব, একটু ওয়েট করব। এবং ওরা একটু স্ট্রাকচারালিও মডিফাই হয়েছে, একটু একটু রূপান্তরিত হয়েছে, মডিফাই হয়েছে। তাহলে কি হয়েছে খেয়াল করো, এই যে ওদের থেকে আকার একটু বড়, কিন্তু আমি যদি এই দুজনের মধ্যে কম্পেয়ার করি, তাহলে একটা আকারে বড় বা নিউক্লিয়াস ছোট, আর একটা আকারে তার তুলনায় ছোট বা নিউক্লিয়াসটা আবার বড়। তাহলে এই দুইটা যেটা আসলে আর মেরোজয়েড থাকলো না, একটু রূপান্তরিত হলো, এদেরকে আমরা বলবো হচ্ছে গ্যামেটোসাইট। তাহলে গ্যামেটোসাইট দুইটার মধ্যে তাহলে হচ্ছে আবার বলি, এই যে এই দুইটা বা এই কয়টা, আমি এখানে দুইটাই দেখাচ্ছি, দুইটা বেশি হতে পারে। হ্যাঁ, কয়েকজনকে আমরা সেপারেট করলাম। সো যাদেরকে আমরা সেপারেট করলাম, যাদেরকে আমরা নতুন আরবিসিকে অ্যাটাক করতে মানা করব, এই গ্রুপে মিশতে মানা করলাম, যাদেরকে আমরা প্লাজমা বা রক্তরসে রেখে দিলাম, যাদেরকে আমরা বললাম ওয়েট করতে, যে মশা যখনই কামড়াবে তোমরা এই মেয়েটা বা ছেলেটার বডি থেকে মশার বডিতে চলে যাও। সো এইগুলোকে আমরা বলবো গ্যামেটোসাইট। এবং এই গ্যামেটোসাইটের মধ্যে যারা হবে আকার একটু বড় বা নিউক্লিয়াস ছোট, ওরা ম্যাক্রোগ্যামেটোসাইট। আর গ্যামেটোসাইটের মধ্যে যেটা আকারে একটু ছোট হবে বা নিউক্লিয়াসটা বড় হবে, ওকে আমরা বলবো হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট। ডান। তাহলে আমরা কি পেলাম, চট করে একবার বলি। তাহলে আমাদের লিভার বা যকৃত হতে আমাদের ব্লাডে আসছিল মাইক্রোমেটাক্রিপ্টো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হবে, মেরোজয়েড আসছে। ওকে ফাইন, মেরোজয়েড আরবিসিতে বা লোহিত কণিকায় ঢুকছে, হিমোগ্লোবিন খাইছে, আকারে একটু বড় হয়েছে, নাম হয়েছে ট্রফোজয়েড। ট্রফোজয়েডের ছোট্ট কোষ গহ্বর সেল ভ্যাকিউল ফর্ম করছে, সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর আকার অনেক বড় হয়ে গেছে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম এক পাশে সরে আসছে, দেখতে লাগছে পাথর বসানো আংটির মতো, সিগনেট রিং। এবার এই কোষ গহ্বর সেল ভ্যাকিউল ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, নিউক্লিয়াস মাঝখানে চলে আসছে। বাট মোর ইম্পর্টেন্টলি এই সেল মেমব্রেনটা কোষঝিল্লি থেকে কিছু ঘনপদ অ্যামিবার মতো তৈরি হয়েছে, দেখতে লাগতেছে অ্যামিবার মতো, নাম হয়েছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। এবার এই সময়টা আমাদের কি করবে, আরবিসির অভ্যন্তরে কিছু দানাদার বস্তু দেখতে পাওয়া যাবে। বিজ্ঞানী নাম অনুসারে বলবো সাফনার্স দানা। হ্যাঁ, এটা নর্মালি হয় না, ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া প্যারাসাইট আরবিসিকে অ্যাটাক করলে এই দানাগুলো দেখতে পাওয়া যায়। এটা এই জন্য বলছিলাম আইডেন্টিফাইং কাইন্ড অফ। তারপর হচ্ছে এই যে অ্যামিবয়েড ট্রফোজয়েড যে অবস্থা, ম্যালেরিয়া পরজীবীর যে অবস্থা বা স্টেজটা, এবার এর পরের স্টেজে কী হবে, এ সময় বলে রাখতে হবে যে এই ম্যালেরিয়া প্যারাসাইটটা হিমোগ্লোবিন যে খাওয়া শুরু করছিল, তার সাইড ইফেক্ট হিসেবে ওরা কী হবে, কিছু টক্সিক কেমিক্যাল প্রডিউস হবে, নাম ছিল হিমোজয়েন। হিমোজয়েনগুলো মাঝখানে এসে যে স্টোর করলো এবং এই সিউডোপডগুলো ডিসঅ্যাপিয়ার করলো, সেলটা আবার রাউন্ড হয়ে গেল। এবং সবচেয়ে ইম্পর্টেন্টভাবে আমাকে বলতে হবে যে এই যে নিউক্লিয়াসটা মাল্টিপল টাইম ডিভাইড করে মাল্টিপল নিউক্লিয়েটের একটা স্টেট নিয়ে আসলো। এবং যেটা আমরা চিনি আমাদের ম্যালেরিয়া প্যারাসাইটের হিউম্যান বডিতে মাল্টিপল নিউক্লিয়েটের যে স্টেট বা অবস্থা, একে বলা হয় সাইজন, সেটা লিভারে হোক আর ব্লাডে হোক। সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসকে এবার কে সারাউন্ড করতেছিল, সাইটোপ্লাজম এবং কি সেল মেমব্রেন। তাহলে এভাবে করেই ওরা নতুন সেল বানায় ফেললো। এই নতুন সেলগুলোর নাম তাহলে কী হবে, সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস একটা করে নতুন সেলে কনভার্ট করলো, নাম হচ্ছে মেরোজয়েড। ইন দ্য মিন টাইম মনে রাখতে হবে, যখন এই নতুন সেলগুলো প্রডিউস হচ্ছিল, দেখতে লাগতেছিল গোলাপ ফুলের পাপড়ির মতো, পেটালস অফ রোজ, নাম আসছে রোজেট। এরপর এই যে নতুন সেলগুলো এই ইনফেক্টেড আরবিসিকে ডিগ্রেড করে ওর সেল মেমব্রেনকে ভেঙে দিয়ে, কারণ ওর তো কাজ শেষ, কার্য সিদ্ধি হয়ে গেছে, কাজ হাসিল হয়ে গেছে, আর কি দরকার, ওরা বের হয়ে আসবে। বের হয়ে আসলে পরে কি হবে, ও বাই দ্য ওয়ে এই সময় কিন্তু হিমোজয়েনগুলো আমাদের প্লাজমাতে চলে আসবে। এই জন্য হিমোজয়েন পরেটায় আঁকি না, আর হিমোজয়েনের মাঝখানে যে বিষাক্ত টক্সিক পদার্থগুলো এগুলোতে আমাদের রক্তরসে চলে আসছে। এই সময় মেরোজয়েডগুলো বের হয়ে এসে নতুন আরবিসিকে অ্যাটাক করবে। তাহলে মেরোজয়েটের আরবিসিকে অ্যাটাক করার মাধ্যমে শুরু, আবার বের হয়ে এসে মেরোজয়েটের যদি আবার অ্যাটাক করে তাহলে সাইকেল কমপ্লিট হবে বা সাইকেল আবার রিপিট হবে। এই সময় কয়েকটা আবার এই ট্র্যাডিশনালি আরবিসিকে অ্যাটাক না করে প্লাজমাতেই থেকে যাবে, ওরা একটু আলাদা, ওদের নাম হবে গ্যামেটোসাইট। এদের মধ্যে আকারে যেটা সাইজে বড় ম্যাক্রোগ্যামেটোসাইট, আকারে ছোট হলে মাইক্রোগ্যামেটোসাইট। এরা প্লাজমাতে ওয়েট করবে রক্তরসে। যখনই একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো বা অ্যানোফিলিস মশকি আক্রান্ত ব্যক্তিকে দংশন করবে, তখন রক্তরসে অবস্থানকারী গ্যামেটোসাইট মানুষের রক্ত থেকে আবার অ্যানোফিলিস মশকির বডিতে চলে আসবে। ডান।